নমস্কার। আজকে বুধ গ্রহের ট্রানজিট নিয়ে একটু ডিসকাশন করবো আপনাদের কাছে। বুধ গ্রহ ট্রানজিট করেছে 17 তারিখ অর্থাৎ 17 জানুয়ারি 2026 মকর রাশিতে, মিত্র রাশি। বুধের মিত্র রাশি হচ্ছে শনি, শনি রাশি হচ্ছে মকর। কখন ট্রানজিট হয়েছে? দুপুর 2:50 বুধ গ্রহ মকর রাশিতে ট্রানজিট করেছে। অলরেডি সেখানে মঙ্গল গ্রহ বসে আছে, সূর্য বসে আছে এবং শুক্র বসে আছে, অর্থাৎ চতুর্গ্রহী যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে বুধের ট্রানজিটে। সুতরাং এই যে গ্রহ ট্রানজিট 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার একটা এফেক্ট হবে। আমি চতুর্গ্রহী ট্রানজিট বা চতুর্গ্রহী যোগ নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বুধের এই ট্রানজিটটা আপনাদের কাছে আলোচনা করছি। বুধের ইন্ডিভিজুয়াল ট্রানজিট আপনার জন্য কি রেজাল্ট দেবে, কি বা কি গুড নিউজ বা কি সতর্কতা। বা বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে হিসাব শাস্ত্রের কারক গ্রহ, বুধ হচ্ছে আপনার মানে কনফিডেন্সের কারক গ্রহ, বুধ হচ্ছে আপনার মানে লোককে কনভিন্সের কারক গ্রহ, বুধ হচ্ছে কথাবার্তার কারক গ্রহ। সুতরাং বুধ যদি আপনার বাচ্চাতে সিচুয়েশনে ভালো থাকে তাহলে কিন্তু এই ট্রানজিট আপনার জন্য আরো বেশি প্লাস পয়েন্ট নিয়ে আসবে। বুধের ট্রানজিট, আমি যখনই কোনো গ্রহ ট্রানজিট বলি তার 12 রাশির ক্ষেত্রে কিন্তু এফেক্ট হয়, কারণ আমাদের জোডিয়াক সাইনের 12টা ঘর, মেষ টু মে, 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হয়। শুধু আপনার ক্ষেত্রেও তার এফেক্টটা কি বলছে এই 17 জানুয়ারি বুধের যে ট্রানজিট হয়েছে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে বুধের এই ট্রানজিটে মকর রাশিতে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে এই ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেকাংশে সুখবর বয়ে আনবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য মাথাটা অস্থিরতাবোধ কাজ করতে, কনফিউশন আসতে হবে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে। কিন্তু আপনার মধ্যে কিন্তু কাজের গতি বাড়বে, আপনার মধ্যে উচ্ছলতা বাড়বে। উচ্ছৃঙ্খলা বলিনি, কিন্তু কথা ভালো করে শুনবেন। মানে উচ্ছলতা মানে একটা মানে পাওয়ার, ঊর্জা যাকে বলে, সেটা আপনার মধ্যে বাড়বে। বাচ্চা সুলভ ভাব আসবে, কনফিডেন্ট বাড়বে। বা আপনি মনে করুন এই সময় কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন, সেখানে আপনার ডেভেলপ হবে। এসে আপনি মনে করুন কোনো চাকরির চেষ্টা করছেন, হঠাৎ সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারে। কারণ বুধ হচ্ছে আপনার রাশির মিত্র গ্রহ, আর মিত্র রাশিতেই বুধ তার ট্রানজিট করেছে। সেখানে কিন্তু আপনি সেই সাপোর্টটা পাবেন। এবং আপনাকে অবশ্যই কোন কথাটা বলবেন, কাকে কিভাবে কনভিন্স, অবশ্যই নিজেকে তৈরি করে নেবেন। হয়তো তাড়াহুড়া করে কিছু কথা বললেন, মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন তৈরি, এইগুলো আপনাকে একটু মেনটেন করে নিতে হবে। অর্থাৎ সংযত থাকবেন, কথাবার্তার মধ্যে পোলাইটনেসটা রাখবেন। আপনার এই সময় কিন্তু অনেক আটকে থাকা কাজ কিন্তু আপনি উঠাতে পারবেন, কিন্তু শরীরটা নিয়ে একটু সচেতন থাকবেন। মাথাটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে, মাথাটা একটু হ্যাং হতে পারে, এগুলো হতে পারে। বা ভুল লোকে আপনাকে কোনো কোনো কারণে আপনার ভুল বুঝতে পারে, এগুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে বিশ্বাসী লোকেরা। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম, অবশ্যই আপনার জন্য ভালো হবে, অবশ্যই ভালো হবে। আপনার জন্য বেটার কিছু আপনার জন্য মানে ওয়েট করে আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে। কারণ অনেকেই বলছেন দাদা আমার ডেট অফ বার্থ নেই, এটা মানে প্রত্যেকদিন 10-12 টাকা মেসেজ আমার হোয়াটসঅ্যাপে ঢুকছে। আমি বলছি, তো আমি বারবার বলছি আপনার ডেট অফ বার্থ নেই তো কি হয়েছে, আপনার মুখটা তো রয়েছে, আপনি কারেন্ট ছবিটা তুলে পাঠাবেন, আপনার হাতের ছবিটা তুলে পাঠাবেন, তাহলেই তো বিচারটা হয়ে যাবে। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফিজটা দিতে হবে, উইদাউট ফিজে কোনো বিচার হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। যারা আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা শুনছেন, অল ওভার ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ডে যারা যারা প্রোগ্রামটা শুনছে, যারা নিয়মিত আমার ভিউয়ার্স, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি নিচ্ছেন, তাদের মতো আপনাদের জন্যও বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে আমার একই নিউজ, যে আপনাদের যদি ডেট অফ বার্থ না থাকে বা কনফিউশন থাকে, যদি বাংলা ডেট অফ বার্থ তাও আপনি দিতে পারেন, সেটাতেও বিচার আসে, সেটাতেও আপনি সেই ফুল প্রেডিকশন 100% প্রেডিকশনটা আপনি পাবেন। সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই।